উপর আল্লাহ থেকে ফেরত আনবি, তার প্রজাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে নেবে। যার বাড়ি রাস্তা স্বর্ণের, আর রাস্তার কিনারে যত গাছ আছে সব গাছ স্বর্ণের। রূপার রাস্তা আর স্বর্ণের গাছ, তার কাছে দুইটা ইট পেয়ে গিয়ে কেমনে রে ফিরাইবি? মুফাসসিরিন কেরাম লিখেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বর্ণ আর রূপা এত তাড়াতাড়ি কোত্থেকে ব্যবস্থা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার পয়গম্বরের কাছে তুমি যাইবা, আমার সালাম বলবা। নদীর ভিতরে স্বর্ণের সব কিছু আছে, রূপাও আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দরজা খুলে দিলাম, জিন জাতির বড় ডুব দিলেই স্বর্ণ পাবে আর সবই পাবে। আমার পয়গম্বর সুলাইমান আর তার উম্মতি যখন আমি আল্লাহর ইবাদত ছাড়লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিলকিস রানী যেই জিনিস জানি দেখাইতে চায়, ওই জিনিস দিয়া সুলাইমান পয়গম্বরের বাড়ির রাস্তা নির্মাণের জন্য রূপা দান করেছি। তাহলে আমি আপনাদের জিগাই, খাঁটি ভাবে একবারই আল্লাহর ইবাদত যদি কেউ করে তো আল্লাহ সাহায্য করেনি। আরো জোরে কোন করেনি? করে যে আমাদের বাড়ির মসজিদ, আপনাদের বাড়ির মসজিদের ইমাম সাহেবের বেতন কি 60,000? সারা বছরও মনে এমন ইমাম সাহেব আছে যার বেতন সারা বছরেও 60,000, মাসে তো পরে। কারণ 3,500 বেতন, এটা 3 × 36, যেরকম ঠিক কিনা? আচ্ছা যা, তারপরে ইমাম সাহেবের জামা কাপড়টা কালা, জগজগ করে, কি সুন্দর টুপিটা জগজগ, মুখের মধ্যে হাসি, হ্যাঁ, কোনো টেনশন নেই, আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের বাড়িতে ঢুকবার জন্য বিলকিস রানীর ওই এমপি মন্ত্রীরা দাঁড়ায় দাঁড়ায় পরামর্শ করে, এই রাস্তা দিয়ে হাইটটা গেলে এই রূপার ইট আর স্বর্ণের ইট লয়ে গেলে লজ্জা পাবো। আমরা বাড়ি তো মূলা তরকারি, আপনারা বাড়ি তো মূলা তরকারি, এই মূলা তরকারি আমার বাড়ি লয়ে গেলে তখন তুমি কইতে আইছো? কিতে আইছো? মূলা মূলা খাইলে তো উজু রাখতে জোর লাগে, মূলা খাইলে ঠাস ঠাস, ঠিক না? আল্লাহ ইটা নিয়ে লজ্জা পামরে, শরম পামে, কাম করি তার সাইডে থইয়া এমনি আইটা যাই। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান নবী সিংহাসনের মধ্যে আসন গ্রহণ করে বারংবার করে তার প্রজাদেরকে সবক দিতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অসুবিধা করতে আপনারা এই মেয়ে জুড়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলাইমান পয়গম্বর তিনি তালকিন দিতে আছে,
বারংবার করে তিনি তাকরার আর মুযাকারা লা ইলাহা ইল্লাল্লাহ, জনগণ বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বিলকিস রানীর এমপি মন্ত্রী যারা গিয়েছিল 312 বেশি, তারা সামনে যায়, আস্তে করে যখন কাছে গেছে, কাছে গিয়ে শুনে রে তারা শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এমপি মন্ত্রী যারা গেছে এরা কয় যার কাছে আইসি এই দন দৌলত বিভিন্ন সম্পত্তি দেখাইয়া আল্লাহতে ফিরাইতাম, এরার জবানের মধ্যে উচ্চারণ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন মাবুদ। বিলকিস রানী অধীনস্থ এমপি মন্ত্রী তারা একদল সামনে গিয়ে বলে, পয়গম্বর সুলাইমান আপনার কাছে আমরা আসছি। কোথায় থেকে আসছো? আমরা বিলকিস রানীর কেউ এমপি কেউ মন্ত্রী, আমি ত্রাণ মন্ত্রী, আমি পানি মন্ত্রী, আমি এই মন্ত্রী, আমি সেই মন্ত্রী। পয়গম্বর সুলাইমান কথাটা জানতে চাই, এত তাড়াতাড়ি রাস্তা কিভাবে নির্মাণ করা হইল? সুলাইমান পয়গম্বর ডাক দেখো, এই রাস্তা কেমনে যে নির্মাণ হইছে এটা আমি এখন কইতে পারতাম না, তবে যে যুগালীরা রাজমিস্ত্রিরা কাজ করছে এরারে জিগাইলে পারবে।